একটি আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় কোরিয়ান দৌড়বিদ আবেল মুতাই তিনি ঠিক ফিনিশিং লাইন অতিক্রম করার ঠিক কয়েক ফুট আগেই দৌড় বন্ধ করে দিলেন এই ভেবে যে তিনি ফিনিশিং লাইন টাচ করেছেন আর তিনি প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু বাস্তব সত্য ছিল তিনি ফিনিশিং লাইন থেকে 2 ইঞ্চি পেছনে ছিলেন। কিন্তু তিনি ধারণা করে নিয়েছিলেন যে তিনি ফিনিশিং লাইন ধরে ফেলেছেন এবং তিনি জিতে গেছেন। আবেলের ঠিক পেছনেই ছিলেন স্প্যানিশ দৌড়বিদ ইভান ফার্নান্দেজ। তো ফার্নান্দেজ বুঝতে পারলেন যে আবেল ধরেই নিয়েছে যে তিনি জিতে গিয়েছেন এবং তিনি জয় সেলিব্রেশন করছেন। তো ইভান ফার্নান্দেজ পেছন থেকে চিৎকার করে স্প্যানিশ ভাষায় আবেলকে বলতে লাগলো, ভাই তুমি ফিনিশিং লাইন অতিক্রম করোনি, তুমি 2 ইঞ্চি পেছনে আছো, তুমি দৌড় চালিয়ে যাও, থেমে থেকো না, থেমে গেলেই হেরে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আবেল ছিল কোরিয়ান আর ইভান ফার্নান্দেজ ছিল স্প্যানিশ। তো সে স্প্যানিশ ভাষা বুঝতে পারছিল না। আবেল কোরিয়ান হওয়ায় ইভানের কথাগুলো তার কাছে বকবকানি ছাড়া আর কিছুই মনে হয়নি। ফলাফলস্বরূপ তিনি 2 ইঞ্চি পেছনেই দাঁড়িয়েছিলেন, আগের জায়গাতে স্থির দাঁড়িয়েছিলেন। ইভান বুঝতে পারলেন আবেলের আজ ভাগ্যটা খুবই খারাপ। আবেল তার কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারছে না। এটা বুঝতে পেরে ইভান অবাক একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। কাছাকাছি গিয়ে আবেলকে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইন পার করে প্রথম স্থান অধিকার করিয়ে দিলেন। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর কোরিয়ান দৌড়বিদ আবেল জিতে গেলেন, প্রতিযোগিতায় প্রথম হলেন। প্রতিযোগিতা শেষে এক সাংবাদিক ইভানকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটা কেন করলে? তোমার কর্মকাণ্ডে আমরা তো সবাই খুবই বিস্মিত। যদি তুমি ধাক্কা না দিতে তাহলে তো তুমি প্রথম, নিজ হাতে নিজের প্রথম স্থানটাকে কেন ছেড়ে দিলে? এ কথা শুনে ইভান মুচকি হেসে সাংবাদিককে জবাব দিলেন, আমার স্বপ্ন হলো কোনো একদিন আমরা সবাই একটা সামাজিক পৃথিবী পাব, যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। আমরা জিতব, কিন্তু কারো ক্ষতি করে নয়। তার এই জবাব স্বাভাবিকভাবে সেই সাংবাদিকের মন মতো হলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তা তো বুঝলাম, কিন্তু এই কোরিয়ান আবেলকে কেন জিতিয়ে দিলে? ইভান আবার জবাব দিল, কই, আমি তো তাকে জিতিয়ে দেইনি, সে তো জিতেই যাচ্ছিল। সাংবাদিক এবার বললেন, হ্যাঁ, তুমি নিজেও তো জিততে পারতে, কারণ তুমি তো ঠিক তার পরেই ছিলে। তখন ইভান মৃদু হেসে সাংবাদিকদের দিকে তাকিয়ে উত্তর দিলেন, দেখো, সত্যি আমি জিতে যেতে পারতাম, কিন্তু এই জিতার মূল্য কি হতে পারত? কি সম্মান আমি পেতাম? হয়তো বড়জোর একটা মেডেলই পেতাম। তা দিয়ে আমি কি করতাম? আর এরকম জেতায় আমার মাই বা আমাকে নিয়ে কি ভাবতেন, যিনি বাবা মারা যাওয়ার পর অতি কষ্টে মানুষ করেছেন আমাকে এবং মূল্যবোধ শিক্ষা প্রদান করেছেন। যে জয়ে মনের প্রশান্তি নেই, যে জয়ে কেউ আপনাকে সত্যিকারের জয়ী ভাবতে দ্বিধাবোধ করবে, সে জয়ের কোনো মানেই হয় না। আমি প্রতিযোগিতায় দ্বিতীয় হতে পেরেই খুশি, কারণ আমি দ্বিতীয় হওয়ার যোগ্য ছিলাম। আবেল যেভাবে দৌড়াচ্ছিল সে এমনিতেই জিতে যেত। জয়টা তো ওরই প্রাপ্য। প্রিয় দর্শক, সন্তানকে সুশিক্ষার পাশাপাশি সংস্কার, মূল্যবোধ এবং মানবিকতার শিক্ষা দিন। মূল্যবোধ বয়ে চলে নদীর মতো, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। কি শিক্ষা দিচ্ছি আমরা আমাদের এই পরবর্তী কোমলমতি প্রজন্মকে? কিভাবে জিততে শেখাচ্ছি? আরেকজনের মাথায় পা দিয়ে, নাকি হাতে হাত মিলিয়ে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ কোনো বান্দার সাহায্য করেন না যতক্ষণ না সে তার পার্শ্ববর্তী ভাইকে সহযোগিতা করে। প্রিয় দর্শক, নিজেকে প্রশ্ন করুন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে জিততে শেখাচ্ছি? সোজা পথে পরিশ্রম করে, নাকি যেনতেনভাবে অপরকে ঠকিয়ে? ইভান তার মায়ের কাছ থেকে যে মূল্যবোধ শিক্ষা পেয়েছিল তা হলো, আরেকজনকে ঠকিয়ে যেন সে জিতে না আসে। যার যেটা প্রাপ্য সে যেন তা পায়। যোগ্যতা সম্পন্ন মানুষ যেন সঠিক স্থানে বসতে পারে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।